আমি ডক্টর রূপল সেনগুপ্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। তো আপনাকে যখন একজন ডাক্তারবাবু আপনার জেনারেল ফিজিশিয়ান বা অন্য ডায়াবেটিসের ডাক্তার বা অন্য ডিপার্টমেন্টের ডাক্তার জিজ্ঞেস করেছেন যে আপনি একজন কিডনির ডাক্তারকে দেখাতে যান, নেফ্রোলজিস্ট, তার মানে উনি কি বলতে চাইছেন? তার মানে উনি বলতে চাইছেন যে আপনি আপনার কিডনিটা চেক আপ করুন। বেশিরভাগ ক্ষেত্রে উনি এরকম বলছেন কারণ উনি সন্দেহ করছেন, দুটো ক্ষেত্রে সন্দেহ সাধারণত করেন, যে সাধারণত আপনার কিডনি প্রয়োজনের তুলনায়, মানে যেটা এই বয়সে আপনার হেলথে যতটুকু কাজ করার দরকার তার থেকে কম কাজ করছে, পর্যাপ্ত পরিমাণে কাজ করছে না। সেটা হয়তো জেনারেল ফিজিশিয়ান বা অন্য ডিপার্টমেন্টের ডাক্তারবাবু সাসপেক্ট করছেন, অথবা হয়তো ওনারা সাসপেক্ট করছেন যে আপনার ইউরিনে কিছু প্রবলেম আছে, ইউরিনে প্রোটিন লিকেজ হচ্ছে বা ইউরিনের আরবিসি লিকেজ হচ্ছে। এই দুটো ধরনের প্রবলেমের জন্য সাধারণত আমাদের কাছে পেশেন্টরা, আপনাদের ডাক্তারবাবুরা নেফ্রোলজিস্টকে দেখাতে বলেন যে এর মানে কি, ক্রিয়েটিনিন একটু বেশি বা প্রোটিন লিকেজ হচ্ছে বা ব্লাড আসছে, এর মানে কি, এর ভবিষ্যৎ চিকিৎসা কি, এগুলো এখন যে ওষুধগুলো চলছে তার উপর কোনো এফেক্ট পড়বে কি না, এই সমস্ত জিনিসগুলো আপনাদের কাছে যাতে পরিষ্কার হয়ে যায় এবং কিডনির চিকিৎসা যাতে স্পেসিফিক্যালি একজন কিডনির ডাক্তারের কাছেই হয়, সেজন্যই ওরা সাধারণত নেফ্রোলজিস্টের কাছে পাঠান। এছাড়া কখন আপনি নিজে সন্দেহ করবেন যে আমি নেফ্রোলজিস্টের কাছে যাব, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই রুটিন ব্লাড টেস্ট করেন। অনেক ধরুন চেস্টের ডাক্তার দেখাতে গিয়ে রক্ত পরীক্ষা হলো, হার্টের ডাক্তার দেখাতে গিয়ে রক্ত পরীক্ষা হলো, দাঁতের ডাক্তার দেখাতে গিয়ে, অর্থোপেডিক্সের ডাক্তার দেখাতে গিয়ে, গাইনির ডাক্তার দেখাতে গিয়ে রক্ত পরীক্ষা হলো। এই রক্ত পরীক্ষাগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই ইউরিয়া আর ক্রিয়েটিনিন এই দুটো টেস্ট থাকে, ইউরিনের পরীক্ষা থাকে। দেখলেন যে ইউরিয়া আর ক্রিয়েটিনিন আপনার ল্যাবরেটরির যে নর্মাল ভ্যালু আছে তার থেকে বেশি আছে, অ্যাবনর্মাল আছে, বা ইউরিনের রিপোর্টটা দেখে মনে হচ্ছে এটা ঠিক নর্মাল নেই, তখন সেই সময়টা হলো একটা নিশ্চয়ই কিডনির কোনো সমস্যা হচ্ছে, তাহলে নেফ্রোলজিস্ট ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে। এছাড়া যে জেনারেল সিমটমগুলো হয় যার জন্য আপনার নেফ্রোলজিস্টের কাছে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত, সেগুলো হচ্ছে অল্প বয়সে ব্লাড প্রেশার শুরু হওয়া। সাধারণত আমাদের দেশে আমরা দেখেছি যে এন্ড 20s মানে 30 বছরের অ্যারাউন্ড অনেকের ডায়াস্টোলিক হাইপারটেনশন শুরু হয়, মানে তলার ব্লাড প্রেশারটা বাড়তে শুরু করে। তবুও আমি বলবো 35 বছরের নিচে কারোর যদি ব্লাড প্রেশার হয়, স্পেশালি বাবা মায়ের ব্লাড প্রেশারের হিস্ট্রি নেই তাও ব্লাড প্রেশার হচ্ছে এবং শুরুতেই ব্লাড প্রেশার ধরা পড়লো অনেকটা, প্রায় 190-200 কাছাকাছি শুরুতেই, সেটা একটা ইন্ডিকেশন যে আপনাকে যেতে হবে। আপনার অল্প বিস্তর মাঝে মধ্যেই পা ফুলছে, সেটা অনেক দিন ধরেই ফুলছে, আপনি দেখাননি, আর দ্বিধা না করে আপনার যাওয়া উচিত ডেফিনেটলি। আমার এই কথাগুলো শোনার পর আর দেরি না করে, বা যাদের হঠাৎ করে পা ফুলছে, কোনোটাই যেন আমি চাইবো আপনারা নিজের থেকে একটা ধারণা না করে নেন। অনেক পেশেন্ট আমার কাছে আসে যাদের আমি জিজ্ঞেস করি কবে থেকে হাত পা ফুলছে বা পা ফুলছে, ওনারা বলেন যে ফুলছে তো অনেক দিন ধরেই, প্রায় মাস 3-4 হলো বা 6 মাস হলো, তবে ডাক্তারবাবু আমার মনে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি তাই পা ফুলছে, বা আমার প্রেশারের ওষুধটা জন্য হয়তো পা ফুলছে আমার ডাক্তারবাবু বললেন, বা আমি একটু জল বেশি খাই তার জন্য আমার পা ফুলছে, বা আমার পায়ে একটা আর্থ্রাইটিসের রোগ আছে, ইউরিক অ্যাসিড আছে তার জন্য পা ফুলছে। এগুলোর কোনোটার জন্যই পা ফোলার কথা নয়। পা ফোলা অ্যাবনর্মাল, পা ফোলা কিডনির রোগ অথবা হার্টের রোগ বা কখনো কখনো লিভারের রোগের জন্য হয়। যাই হোক না কেন আপনি কিডনির ডাক্তারবাবুর কাছে আসুন। ব্লাড প্রেশারের কথাটা আমি আগেই বলেছি। এর সঙ্গে একটা হলো, দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশার আপনার আছে বটে, একটা ওষুধ খেয়ে কন্ট্রোল হচ্ছে, গত কয়েক মাস যাবৎ দেখছেন একটা জায়গায় দুটো জায়গায় 3টে ব্লাড প্রেশারের ওষুধ ক্রমাগত বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই ব্লাড প্রেশারটার আগের মতো হচ্ছে না। এটাও একটা ইন্ডিকেশন হতে পারে যে আপনার কিডনির প্রবলেম হচ্ছে। এছাড়া কি দেখবেন যে অনেক সময় উইকনেস, লেথার্জি বেশি হচ্ছে, তার সঙ্গে হাত পা ফোলা, তার সঙ্গে অল্প অল্প শ্বাসকষ্ট, মানে একটু সিঁড়ি দিয়ে উঠলে যেটা আগে হতো না, 10 স্টেপ বা 12 স্টেপ যেটা আপনি আগে খুব সহজেই উঠে যেতে পারতেন, দেখছেন যে না আমার একটু কষ্ট হচ্ছে। এগুলোও ইন্ডিকেশন যেগুলো কিডনির রোগ হতে পারে। কখনো কখনো আমরা জানি যে অনেক পেশেন্ট আমাদের কাছে আসছে যে ইউরিনের মধ্যে দিয়ে ফেনা হচ্ছে বা ইউরিনে ব্লাড আসছে, এগুলো ভীষণভাবে ইন্ডিকেট করে কিডনির রোগ। এগুলো দেরি না করে অবশ্যই ডাক্তারবাবুর কাছে চলে আসবেন।